নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। অনেকদিন ধরেই ভাবছি এটা আমি অনেককে কামধেনু গরু নিয়ে করব প্রোগ্রাম। কারণ অনেককে রেমেডি হিসাবে দিয়েছি। কিন্তু আমার পার্সোনালি এখানে ইউটিউবে এসে কখনো আ আ প্রোগ্রামটা করা হয়ে ওঠেনি। বিভিন্ন ট্রানজিট নিয়ে আলোচনা করতে এই প্রোগ্রামটা আর করাই হয়নি। কিন্তু অনেককে আমি কামধেনু গরুর বাড়ির প্রবলেম শুনে কামধেনু গরু দিয়েছি এবং তারা ভালো আছেন, খুব ভালো। এবারে আমি একটু আপনাদেরকে আজকে জানাতে চাই বা বলতে চাই, কামধেনু গরু কিনে এনে রাখলেই তো হলো না। সেটার প্রসেস আছে, কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে। তার আগে কি জিনিসটা কি সেটা একটু জেনে নিই। কামধেনু গরু হলো মা গরু এবং তার সন্তান মা গরুর দুগ্ধপান করছে। তো গরু হচ্ছে আমাদের ভেনাস, শুক্র, সে দেয় আমাদের সম্পদ, প্রাচুর্য। এবং গরু হচ্ছে পুষ্টি দেয়, মা সন্তানকে আগলে রাখে। এটা হচ্ছে কামধেনু গরুর একটা সিম্বল। এবং শুধু এইটা সিম্বল নয়, গরু আমাদের একটা হিন্দু জাতির একটি মাকে ধরা হয়। মানে মা সন্তানকে আষ্টে পিষ্টে লালন করে পালন করে বড় করে তোলে, তাকে একটা জায়গায় পৌঁছে দেয়, কেরিয়ারের বা লাইফের একটা জায়গায় পৌঁছে দেয়। আমাদের মা আমাদের বিপদ আপদ সমস্ত কিছুতে মায়ের সাপোর্টের দরকার হয়। সেরকমভাবে এটাও কামধেনু গরু, তার সাপোর্টের প্রয়োজন আমাদের প্রত্যেকটা। আমাদের হিন্দুর সনাতন ধর্মে গরুকে মা হিসাবে মাতৃরূপে পূজা করা হয়। এই কামধেনু গরুর যেখানে কিনে আনলাম রেখে দিলাম, এটা কিন্তু কোনো মানে নয়। যেখানে ইচ্ছা রাখলেই কিন্তু হলো না। এর তিনটে দিক আছে। তিনটে দিকে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার জীবনে যে প্রবলেম আপনি ফেস করছেন সেগুলোকে আপনার সলভ হবে। যেমন আপনি যদি কামধেনু গরু এনে আপনি পূর্ব এবং উত্তর অর্থাৎ নর্থ ইস্ট কোণে, যেটা ঈশান কোণ আমরা জানি, সেই কোণে রাখেন। প্রথমত, আপনি জীবনে যে ভুল করেছিলেন সেই ভুলের জন্য আপনি বিভ্রান্ত হয়েছেন, আপনি ভুগছেন, আপনি আপনাকে কেউ একজন এসে ভুল সিদ্ধান্ত নিতে বলল বা খারাপ কাজ করতে বললো, আপনি মুখের উপর না বলতে পারেননি, অথচ সেই কাজটা করে আপনি ভুগছেন। বা আপনি জীবনে কাউকে না বলতে পারছেন না, বা আপনি এমন ভুল করেছেন তার ভ্রমটা নিয়ে সেটা নিয়ে আপনি প্রবলেমে রয়েছেন। নর্থ ইস্ট কোণে কিনে এনে রাখুন, 50 দিন দেখবেন আপনি 50 দিন পরে সেই ভ্রম, সেই প্রবলেম, সেটা থেকে আপনি বেরোতে শুরু করেছেন। ভীষণ ভালো রেজাল্ট দেয়, একদম পরীক্ষিত। তারপরে কামধেনু গরু আরেকটা দিকে রাখতে পারেন, সেটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে যখন আপনি রাখছেন, পূর্ব দিকে রাখলে আপনার দেখা যাবে এই দিকে নাম যশ খ্যাতি বাড়ছে, আপনাকে লোকে ইম্পর্টেন্স দিচ্ছে, আপনার কর্মকে লোকে প্রশংসা করছে, আপনার দিকে লোকের আগ্রহ হচ্ছে। যখনই আগ্রহ হবে, আপনার কর্মকে প্রশংসা করবে, নাম যশ বাড়বে, তখনই আপনার খ্যাতি বাড়বে, তখনই আপনি একটা লেভেল, একটা জায়গায় পৌঁছতে পারবেন, লোকের মনের মধ্যে পৌঁছতে পারবেন। আপনার ব্যবসা, আপনার চাকরি, কর্মক্ষেত্র সমস্ত জায়গার উন্নতি হবে। আপনি একটা জায়গায় নিজেকে দেখতে পারবেন। আরেকটা দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে যদি রাখছেন, তাহলে আপনার কিন্তু অর্থের সোর্স কোনোদিনও আটকাবে না। অর্থ আপনাকে সব সময় কানেক্টিভিটি দিতে থাকবে, আপনার কন্টিনিউয়াসলি অর্থ আসতে থাকবে। যত আপনার অর্থ আসবে, তত আপনার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু বাড়তে থাকবে। এটার স্থাপন করানো কিন্তু নিয়ম আছে। চতুর্দশী, অমাবস্যা, এই দিন কিন্তু কখনোই আপনি বাড়িতে স্থাপন করবেন না। পুষ্যা নক্ষত্র দেখে বাড়িতে স্থাপন করুন। এবং আপনি এই যে নক্ষত্র দেখে স্থাপন করলেন, এই তিনটে দিকেই কিন্তু আবার কিনে এনে রেখে দেবেন না। আপনি মূর্তি পেলেন, আপনি জানলেন তিনটে দিকে আপনার এত ভালো কাজ হয়, আপনি তিনটে কামধেনু মূর্তি এনে তিন দিকেই রেখে দিলেন, তাহলে কিন্তু এই যে একটা দিকের ফ্লো যে আপনাকে মানে ফ্লো দিচ্ছে, সেটা কিন্তু দেবে না, স্প্রেড হয়ে যাবে। তার থেকে আপনি যে কোনো একটা দিক বাছুন, যেটা আপনার সব থেকে প্রয়োজন, সেই দিকটা রাখুন, দেখবেন ভালো থাকবেন। তবে এটা সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এই কোণে কিন্তু কখনোই লাগাবেন না, তাহলে আপনি যে জন্য লাগিয়েছেন সেটা সাকসেস আপনার আসবে না।
এগুলো মাথায় রেখে কিনবেন। আমার কাছে পাওয়া যায় না। প্লিজ আমাকে ফোন করে এগুলো বলবেন না কোথায় পাওয়া যায়। আমি কিছু দোকান দেখেছি যেখানে এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা অনলাইনেও কিনে নিতে পারেন। একটু কিনে নিয়ে কালেক্ট করবেন। যে সময় বলছি সেই সময় লাগিয়ে রাখবেন বাড়িতে। দেখবেন আপনারা ভালো আছেন। আপনাদেরকে ভালো করার জন্যই আমার এই টোটকাগুলো দেওয়া। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আপনাদের উন্নতি হোক। যারা দেখাতে চাইছেন নিচের নম্বরে নিচের স্কলে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।